সবাইকে ঈদ মোবারক। আজকের দিনটা খুবই পবিত্র একটা দিন আমাদের ধর্মাবলম্বী মুসলমান ভাই ও বোনদের জন্য। খুব একটা সুন্দর দিন। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিটা, অনেকেই আমার এই বাজারে বা যে কোনো জায়গায় আজকের বা 2-3 দিন যাবত বা বিগত এক সপ্তাহ যাবত বা আজকেও অনেকে আমাকে কমেন্ট করে বা অনেকে আমারে জিজ্ঞেস করছে যে তুই কুরবানি দিস কিনা। ঠিক আছে, আমি কুরবানি দিই কিনা, তোর কি সামর্থ্য নাইনি কুরবানি দেওয়ার। আমি তাদেরকে যদিও কিছু বলছি না, তবে একটা জিনিস কইতে চাই, হ্যাঁ আমার সামর্থ্য আছে, ইনশাল্লাহ কুরবানি দেওয়ার সামর্থ্য কিন্তু আমার আছে। তবে আমি কুরবানির জন্য আমি যোগ্য না। আমি যতটুকু আমি জানি অ্যাজ পার ইসলামের রীতিনীতি অনুযায়ী, রুলস রেগুলেশন অনুযায়ী যেটা রুলস মেনটেন করতে হয়, যেটা ডিসিপ্লিন আছে, যেটা রুলস ক্রাইটেরিয়া। কারণ আমি জানি একটা মানুষ যখন ক্লাস 9ম শ্রেণী থেকে পাস হয়ে সেটা 10ম শ্রেণীতে টেস্ট কোয়ালিফাই হয়, তারপরে মাধ্যমিক দিতে পারে। ঠিক আমরা যারা মুসলমান, যারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকি, শুধু মাংস খাওয়া কিংবা প্রাণী হত্যা করাটাই কুরবানি বলে না। অ্যাকচুয়ালি এটা একটা রুলস রেগুলেশন আছে, একটা সব কিছুর একটা নির্ধারিত সময় আছে কীভাবে কীটা করতে হয় না করতে হয়। তা আমার যোগ্যতা আছে। মনে করেন যদি ক্ষমতা আছে যে 15-20 হাজার টাকা বা 30 হাজার টাকা খরচ করে কুরবানি দেওয়ার সেই যোগ্যতা, 40 হাজার টাকা দিয়ে সেটা কুরবানি দেওয়ার সেই ক্ষমতা আমার আছে, কিন্তু আমি যোগ্য না। কারণ আমি এক নাম্বার, আমি নামাজ পড়ি না। সেই যে ডেলি আমাদের 17 রাকাত ফরজ নামাজ কায়দা করি, নামাজ পড়ি না। মানুষের সাথে লেনদেনের হিসাবটা আমি হয়তো বা জানতে অনেকের সাথে আমি দুর্ব্যবহার করি, অনেকের সাথে আমি মিসবিহেভ করি, অনেক ধরনের এটা আছে ইসলামের দৃষ্টিকোণেতে যেটা হয়। ওই হিসাবে আমি একজন যোগ্য হিসাবে আমি মনে করি না আমি। আর আমি কখনোই বিশ্বাস করি না কোনো প্রাণীকে বা কোনো জীবকে হত্যা করে আমি স্বর্গে লাভ করতে পারবো। কুরবানির অর্থ শুধু জীব হত্যা না, কুরবানির হত্যা অনেক কিছু আছে। মানুষের পাশে দাঁড়ানো, জাতি ধর্ম বর্ণ সর্বশেষে সকল মানুষের পাশে যতটুকু সম্ভব ওই হিসাবে দাঁড়ানো। আমাদের যে খারাপ মানুষের প্রতি যে আমাদের মধ্যে যে হিংসা আছে অন্য জাতির প্রতি বা অন্য ধর্মের প্রতি, সেটাকে কুরবান করা, মানে সেটাকে ত্যাগ করা, মানুষের প্রতি হিংসা ত্যাগ করা, অনেক কিছু আছে। ওই জিনিসটি করলেও সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়। আমি যতটুকু বিশ্বাস করি, আমি যতটুকু জানি, শুধু জীব হত্যা করলে বা কোনো কিছু করলে যে কুরবানি আমি সাকসেস, আমি জান্নাত যাইতে পারবো, সেটা কোনো বিষয় না। জানি এটার কথাটা শোনার পর অনেকের মনে হয়তো বা এগুতে লাগতে পারে, বিষয়টা এমন না। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি বিষয়টা যদি ভাবেন বা ইসলামের দৃষ্টিকোণ থেকে যে আপনি বিষয়টা দেখেন, অ্যাকচুয়ালি কিন্তু মূল বিষয়টা এটাই দাঁড়ায়। কারণ দিনের শেষে দেখা যায় যারা কুরবানি দেয়, অনেকে দেখি ফ্রিজ কিনে আগে মাংস সেভ রাখার জন্য, মাংস রাখা খাওয়ার জন্য, মানে অনেক কিছু, যেটা আমার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হয়। অ্যাকচুয়ালি ইসলাম তো আমাকে এই শিক্ষা দিচ্ছে না। ইসলামের কুরবানির ইতিহাস দেখেন, কুরবানির কি আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলো, আমাদের নবী, তিনি কোনো সন্তান হয় না, প্রায় 90 বছর, অ্যাট দ্য এজ অফ 90 ইয়ার্স, 90 বছর বয়সে তিনি একটা সন্তান হয়। যদিও ওই সন্তানকে, মানে আল্লাহর প্রতি এত ভক্ত আসলো, ওই সন্তানকে স্যাক্রিফাইস করার জন্য আল্লাহ কইছে, তারপর উনি রাজি আসলো। সেই একটা দৃষ্টিকোণ থেকে সেটা এমনভাবে ওনাকে পরীক্ষা করা হয়েছে। এন্ড অফ দ্য ডে সবাই ভালো থাকবেন, আশা করি সব ভালো আছে, সবাই আছে। সবাইকে আবার ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও।